আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ গোটা দেশ গোটা জাতি শোকাহত, মর্মাহত এবং ব্যথিত। আমিও কিন্তু ব্যথিত, মর্মাহত এবং শোকাহত। কেননা বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আছড়ে পড়েছে, যেটা জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং কলঙ্কজনক। কেননা যারা রাষ্ট্রের নীতি নির্ধারক এবং যারা রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করেন তারা এর দায় কিন্তু এড়াতে পারে না। আর ওই সময় কমপক্ষে ৬০ জন শিশু ছাত্রছাত্রী নিহত হয়েছে এবং আরও কত নিখোঁজ হয়ে গিয়েছে, কত মানুষ আহত। এর দায় কে বহন করবে? অবশ্যই রাষ্ট্র এর দায় এড়াতে পারে না। আর আমাদের বিমান বাহিনী কত দুর্বল এবার চিন্তা করে দেখেন। যদি বিদেশের সাথে কখনো যুদ্ধ হয় তাহলে তখন এদের উপায় হবে কি? যদি ট্রেনিং করতে গেলে এই অবস্থা হয়। আর সংবাদে কিন্তু সত্য সংবাদ সবসময় প্রচার হয় না এবং প্রচার করে না, এবং সে ইচ্ছা এবং চেষ্টা থাকলেও সেটা সম্ভব হয় না। একটা সত্য সঠিক সংবাদ প্রচার করা কিন্তু অনেক কঠিন। তবে এই পৃথিবীতে যার প্রাণ আছে, মানুষ, প্রাণী, তৃণলতা সবার কিন্তু মৃত্যু হবে। জন্মের পরে যে কোনো সময় যে কোনো দিন মৃত্যু হতে পারে। এই মৃত্যু আকাশের বজ্র থেকেও হতে পারে, দুর্ঘটনায় হতে পারে, তারপরে কাজে কর্মে হতে পারে, রোড অ্যাক্সিডেন্টে হতে পারে, তারপরে রোগ হয়ে হতে পারে, যে কোনো দুর্ঘটনা, এবং মানুষকে হত্যাও করতে পারে। মানে মৃত্যুর কোনো নিয়ম বা সঠিক নির্দিষ্ট নেই যে কার কীভাবে মৃত্যু হবে, আর কেউ জানেও না। তাই আমরা সবসময় ইহকাল ও পরকালের কথা মাথায় রেখে দুনিয়াদারি করব। আল্লাহর হুকুম, আদেশ, নিষেধ অবশ্যই মেনে চলব এবং দোয়া করবে, হে আল্লাহ আমাদের সরল সঠিক সত্য পথে রাখো এবং মৃত্যুর পরে আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে আমাদের চিরশান্তির জান্নাত দিও। আর আমরা কখনোই পাপের পথে পা বাড়াবো না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এটাই কিন্তু তার প্রমাণ। তবে উন্নত পরিবার, উন্নত দেশের মানুষ হয়তো একটু কিছুদিন বেঁচে থাকতে পারে, তাই বলে মৃত্যুর হাত থেকে তারা কিন্তু চিরতরে বাঁচতে পারে না। মৃত্যু হবেই। হয়তো কিছুদিন চেষ্টা সাধনার পরে ভালো খাবার, উন্নত চিকিৎসা এবং নিরাপদ জীবনযাপনের জন্য হয়তো বেশি দিন বেঁচে থাকে, কিন্তু মৃত্যু হবেই। তবে আমরা সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখব এবং ইহকাল ও পরকালের কথা মাথায় রেখে দুনিয়াদারি করব। কেননা সৎ পথে শান্তি, পৃথিবীতেও শান্তি, পরকালেও শান্তি। কিন্তু আমরা কিন্তু অন্যের হক নষ্ট করব না এবং আল্লাহর বিধানকে অস্বীকার করব না। যারা আল্লাহর বিধান অস্বীকার করে তারা কিন্তু ইহকালে পরকালে শান্তিতে থাকতে পারে না এবং তারা শান্তি পায় না। তারা কেউটোর মতো ভাসতে ভাসতে বিলীন হয়ে যায়। আর যেই বাড়ি থেকে একটি মানুষ মৃত্যুবরণ করেছে এবং মারা গেছে, তারাই জানে কত যন্ত্রণা, কষ্টর বেদনা। একটা মানুষ যখন মারা যায় তার যে একটি কষ্ট যন্ত্রণা সেই জানে, এবং যারা বেঁচে থাকে সেই পরিবারের তারাই জানে। এই কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করবে এবং সবাই সবার সুখ, শান্তি, আনন্দ, বেদনা ভাগ করে নেব। আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো পৃথিবীতে এবং পরকালে। আল্লাহ হাফেজ।